লিস্টে ক্যারিয়ারের সর্বোচ্চ রানের ইনিংস 141তম ম্যাচে এসে সর্বোচ্চ স্কোরটাও ঠিক 141ই। এই সেঞ্চুরিটাই স্পেশাল রনি তালুকদারের জন্য। সেঞ্চুরি হাঁকিয়ে অনেকটা পাগলাটে উদযাপন, আকাশ পানে দৃষ্টি, সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন। জাতীয় দল থেকে বাদ পড়েছেন বিবেচনাতেও নেই। ক্যাম্প শুরুর ঠিক আগের দিন এমন একটা ইনিংস দিয়ে কি বার্তা দিলেন রনি, হয়তো সেটা বড্ড দেরি হয়ে গেছে। মোহামেডান ম্যাচ হারলেই শিরোপা নিষ্পত্তি হয়ে যাবে, ট্রফি যাবে আবাহনীর ঘরে, এমন সমীকরণ নিয়ে প্রাইম ব্যাংকের বিপক্ষে মাঠে নামে মোহামেডান। 30 রানে 2 উইকেট হারিয়ে চাপে, তবে সামাল দেন ওপেনিংয়ে নামা রনি। মাহিদুল অঙ্কনকে নিয়ে গড়েন 138 রানের জুটি, 50 করে ফেরেন অঙ্কন, তবে অবিচল রনি। শুধু উইকেটে টিকেই থাকেননি, সময়ের সাথে পাল্লা দিয়ে রান তুলে গেছেন সমান তালে। মাঝে মাহমুদুল্লাহ রিয়াদের সাথে রনির জোট 49 রানের। এক সময় তো মনেই হচ্ছিল 250 করতে পারবে না মোহামেডান। সেই পজিশন থেকে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন রনি। 7টা 4, 6টা 6-এর সাহায্যে 99 বলে তুলে নেন শতক। ম্যাজিক ফিগারের পর সিনিয়র মাহমুদুল্লাহ রিয়াদের অভিনন্দন, সাথে ইনিংস বড় করার বার্তা। বড় ভাইয়ের পরামর্শ শুনেছেন, ইনিংসও বড় করেছেন। দলীয় স্কোর যখন 297, তখন আউট হন রনি। ততক্ষণে নামের পাশে রান 141। এবারে লিগে প্রথম শতক, যেখানে 4-এর চেয়ে 6-এর মারি ছিল বেশি। 131 বলের ইনিংসে 8-4 ও 9টা ছক্কা হাঁকান রনি। এরপরও আফসোসটা রয়েই গেল 150 রান করতে পারার। রনির পর মেহেদী মিরাজ ঝড় তোলেন শেরে বাংলায়। টি-20 দলের বিবেচনায় আর নেই, প্রাথমিক দলেও জায়গা হয়নি। জাতীয় দলে ক্যাম্প শুরুর আগের দিন মনের কষ্ট থেকেই হয়তো সেই রাগটা আঁচড়ে ফেললেন প্রাইম ব্যাংকের বোলারদের ওপর। 29 বলে 53 করে আনবিটেন, 7টা 4-এর সাথে একটা ছক্কার মার। মোহামেডানের স্কোর বোর্ডে রান তখন 317। মিরাজের এমন বিধ্বংসী ইনিংসে ঢাকা পড়েছে রিয়াদের 22 বলে 28 রানের ইনিংসটা। বৃহস্পতিবারের ম্যাচ ডেতে শিরোপা নিষ্পত্তি না চাইলে প্রাইম ব্যাংকের বিপক্ষে ম্যাচটা জিততেই হবে মোহামেডানকে।